বাপু বলে যে তোরে মাটি দিব না। আমিও বলছি যে তোমার সব আশাই পূরণ করছি, আমারও আশা আছে, তুমি আমার মাটি দিও না। ঘর তালা মাইরা থুইছিল। এই অবস্থা আমি 6 দিন না খাওয়া ছিলাম। খুব অত্যাচার করছে। আমার হাত আর পাও আল্লাহর কাছে যাও, এইটাই আমার হিসাব। অসুস্থ আলমগীরের এই অভিমান শুধু বাবার প্রতিই নয়, হয়তো গোটা জীবনের ওপর থেকেই আজ মুখ ফিরিয়েছেন তিনি। বাবা মা থেকে শুরু করে একে একে তাকে ছেড়ে গেছেন স্ত্রী সন্তানরাও। তাই তো জরাজীর্ণ বাড়িটার মতোই ভেঙে গেছে আলমগীরের জীবনের স্বপ্ন। সংসারের সাথে বসত ভিটাও এখন হাতছাড়া। কাঠের চৌকি, চারপাশ খোলা, আর মাথার উপরে কেবল টিনের ছাপরা। এর মধ্যেই রোদ, বৃষ্টি আর ঝড়ে কাটে আলমগীরের দিন। প্রতিবেশীরা ভাত দিলে কেবল পেটে পড়ে খাবার, না হলে উপোস। জীবনের সাথে তাই তো আর কোনো আক্ষেপ নেই এই অসুস্থ মানুষটার, কেবল অপেক্ষা কবে আসবে মৃত্যুদূত। এই অবস্থায় বিছনাত পরে আছি ইন টোটাল 2.5 বছর। হাওলায় পরে আছি। ওষুধ খাইলে ভিতরে জ্বালা যন্ত্রণা হয়। আমার হাত আর পাও আল্লাহর কাছে যাও, এইটাই আমার হিসাব। একসময় সুস্থ স্বাভাবিক ছিলেন জীবনের কাছে হেরে যাওয়া এই মানুষটি। কৃষি ও দিনমজুরি করে স্ত্রী ও 2 কন্যা সন্তান নিয়ে সুখেই ছিল তার সংসার। প্রায় 1 দশক আগে লিভারের সমস্যায় আজ তিনি সর্বহারা। দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখালেও কেউ আশার বাণী শোনায়নি। রাজশাহী মেডিকেলে ওখানে এক্সরে করলাম সমস্ত শরীর। 10,500 টাকা নিল। নেওয়ার পরে ওখানে দেখলো যে লিভার ফাংশন একবারে অকার্য হয়ে গেছে। পরে ডাক্তারে বললো, তুমি এখন যে কদিন আসো, তোমার মনে যা চায় তুমি এগুলোই বাড়িতে বসে খাও। প্রথম দিকে অসুস্থ হয়েও রোজগার করে টাকা তুলে দিতেন স্ত্রীর হাতে। ভালোবাসা আর ভরসার একমাত্র মানুষটিও কথা রাখেনি। স্বামীর অসুস্থতা বাড়ার সাথে সাথে আচরণ পাল্টাতে থাকে স্ত্রীর। শুরু হয় নানা রকম নির্যাতন। আলমগীরের অভিযোগ, প্রতিবন্ধী ভাতার টাকাও তুলে নিতেন স্ত্রী। ঘরে আটকে রেখে না খাইয়েও রাখতেন। টানা 6 দিন না খেয়ে বিছানায় পড়ে যায় আলমগীর। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। স্ত্রী মনোবন্ধে এখান থেকে যায় আরেক জায়গায় বিয়ে হয়েছে। আমার খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিছিল, পানিটাও বন্ধ করে দিছিল। মানুষের দ্বারা পানি আনায় খাইছি। বাড়িতে মানুষ ঢুকতে দিত না, ঘর তালা মাইরা থুইছিল। এই অবস্থা আমি 6 দিন না খাওয়া ছিলাম। খুব অত্যাচার করছে। এদিকে অসুস্থ এই রোগীটি একসময় বাবা মার কাছেও বোঝা হয়ে ওঠেন। তাদের অবহেলা আর অনাদরে অসুস্থ আলমগীরের বাবার প্রতিও জন্মেছে বড্ড অভিমান। দুনিয়া আমার কেউই নেই। আমার আব্বা বলবেন যে আব্বা দেখে না, দেখে এখন মনোবন্ধে তার জমি জায়গা ঘর বাড়ি তা সে দিয়ে দিছে, এগুলো সম্পূর্ণ তারই দিছে। বাপু বলে যে তোরে মাটি দিব না। আমিও বলছি যে তোমার সব আশাই পূরণ করছি, আমারও আশা আছে, তুমি আমার মাটি দিও না। পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাশী এলাকার বাসিন্দা আলমগীরের একটাই চাওয়া, যে কটা দিন বাঁচবেন যেন দুমুঠো ভাত জোটে পেটে। স্থানীয়রাও অসহায় এই মৃত্যু পথযাত্রীর পাশে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। একটা ঘর ছিল, ঘরটা ওনার বাবা বিক্রি করে দিছে। এখন থাকার কোনো জায়গা নেই, ঘর নাই। যে একটা চালার ভিতরে আছে, এখানে যে বর্ষার সময় আসলে পানি কান্দি, অনেক সময় ঝড় তুফানে অনেক কষ্ট হবে। এই মানুষটাকে সরকারিভাবে যদি এই মুহূর্তে কোনো সহযোগিতা করতো, সরকার কোনো বাসস্থানের ব্যবস্থা করতো, খাবারের ব্যবস্থা করতো, তাইলে হয়তো শেষ পর্যন্ত তিনি ভালো থাকতেন। আর স্ত্রীও ওকে দেখতে পারে না, বাচ্চা কাচ্চাগুলোও দেখতে পারে না, ওইভাবেই রয়েছে। কোনো সময় গা গোসল ধোয়া দেয় না। আমরা তো সবাই গরিব মানুষ, মানে সরকার যদি কিছু দেয়, যে কদিন আল্লাহ হায়াত রাখছে ওই কদিন চলতে যায় না পারে।
জানা গেছে বর্তমানে আলমগীরের স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছে। বড় মেয়ের বিয়ে হয়েছে, আর ছোট মেয়েটি থাকেন নানির বাড়িতে। যে যার মতো গন্তব্য খুঁজে নিল, অসুস্থ আলমগীর অপেক্ষায় আছেন তার শেষ গন্তব্যের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।